আসসালামু আলাইকুম। আজকে আমরা শব্দে শব্দে ১৪ নম্বর হাদিস শিখব। আসুন তাহলে শুরু করি। তোহফাতু। তোহফাতু অর্থ উপহার। তোহফাতু অর্থ উপহার। আল মুমিনি। আল মুমিনি অর্থ মুমিনের বা বিশ্বাসীর। আল মুমিনি অর্থ মুমিনের বা বিশ্বাসীর। আল মাউতু। আল মাউতু অর্থ মৃত্যু। আল মাউতু অর্থ মৃত্যু। তুহফাতু উপহার। আল মুমিনি মুমিনের বা বিশ্বাসীর। আল মাউতু মৃত্যু। ১৪ নম্বর হাদিস। তুহফাতুল মুমিনিল মাউত। তুহফাতুল মুমিনিল মাউত। তুহফাতুল মুমিনিল মাউত। যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা এই উচ্চারণ দেখে পড়তে পারেন। আসুন আমরা ১৪ নম্বর হাদিসের বাংলা অর্থ জানি। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আসুন আমরা এই ১৪ নম্বর হাদিসটি ইংরেজিতে শিখি। ডেথ। ডেথ অর্থ মৃত্যু। ডেথ অর্থ মৃত্যু। ইজ। ইজ অর্থ হলো হয়। ইজ অর্থ হলো অথবা হয়। এ। এ অর্থ একটি। এ অর্থ একটি। গিফট। গিফট অর্থ উপহার। গিফট অর্থ উপহার। ফ। ফ অর্থ জন্য। ফ অর্থ জন্য। বিলিভার্স। বিলিভার্স অর্থ ঈমানদাররা, মুমিনগণ। বিলিভার্স ঈমানদাররা বা মুমিনগণ। ডেথ মৃত্যু। ইজ অর্থ হলো। আ গিফট অর্থ একটি উপহার। আ গিফট অর্থ একটি উপহার। ফর বিলিভার্স। ফর বিলিভার্স ঈমানদারদের জন্য। ফর বিলিভার্স ঈমানদারদের জন্য। ডেথ ইজ আ গিফট ফর বিলিভার্স। ডেথ ইজ আ গিফট ফর বিলিভার্স। এই হাদিসের অর্থ এটা নয় যে একজন মুমিন বান্দা মৃত্যুকে কামনা করবে, বরং এর অর্থ হলো একজন সত্যিকারের মুমিন যখন ঈমান সৎ আমলের সাথে তার জীবন অতিবাহিত করে, তখন মৃত্যু তাকে দুনিয়ার যাবতীয় কষ্ট, চিন্তা, দুশ্চিন্তা ও পরীক্ষার জীবন থেকে মুক্ত করে আল্লাহর রহমত ও পুরস্কারের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা যেন মুমিন বান্দা হতে পারি, আমাদের কোনো কারণেই মৃত্যুকে আমরা পরোয়া করব না। আমরা মুমিন, মৃত্যু আমাদের জন্য উপহার স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।